তো আজকে আপনারা দেখতে পারবেন জুতার কারখানার পরিবেশ। এই ভিডিওতে থাকছে জুতার কারখানার যন্ত্রপাতি বা রুম কয় ফিট হয়ে থাকে সব কিছু আজকে বলবো এই ভিডিওতে। যারা কারখানা দিতে চাচ্ছেন তাদের জন্য এই ভিডিওটা বিশেষ করে। তো দেখতে পাচ্ছেন এখানে এই একটা রুম যেটা 12 ফিট বাই 10 ফিট, এবং এই রুমটাতে আপনি 3টা কারিগর কাজ করাতে পারবেন। এবং জুতার কারখানা দেখতে এরকম অগোছালো মনে হলো, আসলে এগুলো হচ্ছে সব টাকা। কেননা সেটা বোঝাই দিই আপনাদেরকে। তো দেখতে পাচ্ছেন এটা কিন্তু চামড়া, এটাও চামড়া, এগুলো সব চামড়া। এখানে মনে করেন যে প্রায় 2000 টাকা চামড়া আছে এই জায়গাটায়, 2000 প্লাস, ঠিক আছে। এবং এখানে দেখেন চামড়া, এগুলো সব চামড়া। তো এইভাবেই জুতার কারখানা রুমগুলো থাকে। এরকম রুম হচ্ছে আমাদের এখানে 7টা, 10 ফিট বাই 12 ফিট কারখানাটা, রুমটা এরকম 7টা রুম আছে আমাদের। এবং এই হচ্ছে আরেকটা রুম যেখানে এটাও 12 ফিট বাই 10 ফিট। দেখেন এখানে এই চাটকিগুলো, এই চাটকিগুলো এটার উপরে আমরা যেই চামড়াগুলো ছাটাই, যেটা পিটানো হয় এটার উপরে পিটানো হয়। এবং এই গ্লাসটা অনেক টেম্পার গ্লাস, যেটা আপনি এরকম বাড়ি দিলেও ভাঙবে না, সহজে ভাঙবে না। এটা একটা হচ্ছে জাহাজের মানে পুরনো গ্লাসগুলো বিক্রি করে, সেগুলো নিয়ে আসি আমরা। তো এই হচ্ছে রুমগুলা। তো এইভাবেই দেখেন সবই অগোছালো। জুতার কারখানার কারিগর যারা থাকে তারা মূলত কারখানায় ঘুমায়। তো দেখেন এগুলো চামড়া, এরকম চতুর সাইডে চামড়া পড়ে থাকে। এখানে মনে করেন যে প্লাস 10,000 টাকার মতো চামড়া আছে এখানে। তো এইভাবেই পড়ে থাকে চামড়াগুলো, আমরা যখন যেটা প্রয়োজন ওটা আমরা কেটে নেই। তো এখন দেখবেন একটা মেশিন, এই মেশিন দ্বারা আমরা যে বুটগুলো সেলাই করা হয় সেই বুট এখানে সেলাই করা হয়। কেননা বুট মাল কখনো আপনার প্লেন মেশিনে সেলান যাবে না, এখানে এরকম খাড়া লাগবে, এটা খাড়া থাকতে হবে, তাহলে সেলাইতে পারবে। এবং এরকম সুতার বান্ডিল থাকে, যেগুলো এই সুতাগুলো আমরা আনি, এই সুতাগুলো এরকম গুছাই রাখতে হয়। আসলে জুতার কারখানা নুকালে এরকমই অগোছালো থাকে। এ হচ্ছে আফারম্যানের রুম। এবং এবার দেখতে পারবেন বাহিরে লাইটের কারণে অন্ধকার, একটু বুঝাইতে কষ্ট হবে, তার বুঝে নেবেন। এই একটা মেশিন, এটা হচ্ছে প্লেন, এটা হচ্ছে প্লেন, এটাও প্লেন। এবং এই যে দেখতে পাচ্ছেন এগুলো ফর্মা, যেগুলো 1 ডজনের দাম 25,000 টাকা হয়ে থাকে, 25-30,000 টাকা এরকম। আমাদের এখানে 20টার মতো ফর্মা আছে। এবার হিসেব করেন কত টাকার ফর্মা আছে। এই একটা আলোর কারণে দেখাতে পারছি না। এখানে ফর্মা, এই যে এখানে ফর্মা। আর হচ্ছে এটা হচ্ছে সোলম্যান রুম, যেখানে আফারগুলো বানানোর পর আমরা ওখানে আফারগুলো বানানো হয়, এখানে এসে ফিটিং হয়। যেমন এই দেখেন আফারগুলো বানাই রাখা হয়েছে, প্রত্যেকটা আফার চামড়ার তৈরি। এই দেখেন ফিটিং করে রাখা হয়েছে। এই যে দেখেন ফর্মা, অনেক ফর্মা আমাদের। তো এটা হচ্ছে গ্যাস, যেটা আগুনের কাজে আমরা ব্যবহার করি, যেখানে আঠা লাগাই, ওটাকে ছেঁক দেওয়া লাগে, গরম করা লাগে। তো এরকম পাটাও লাগে, শিল পাঠা লাগে আমাদের, এরকম সব কিছুই লাগে। জুতার কারণে সামানের শেষ নাই। যেরকম ফিটিংয়ের কাজে টুলস, এই যন্ত্রপাতিগুলো লাগে। তো এইভাবেই এগুলো চামড়া, দেখেন মানুষ বসে চামড়ার উপরে, আমরা যার যেখানে বসি নিচে চামড়া থাকে। এই যে দেখেন এখানে ফিটিং করে রাখা হয়েছে আফার, এই দেখেন আফার। এই রুমটা হচ্ছে আপনার 12 ফিট বাই 10 ফিট, এরকম আমাদের 7টা রুম। তো 2টা এখন অকার্য আছে, ওটা রাখছি, এখন দেখাবো না। ওটাতে গোডাউন বানানো হয়েছে, সামান থাকে ওখানে। এবং দেখেন এই যে এইটা হচ্ছে একটা ভোট, যেটা আপনারা সুমাল আছে না, বুট, যেটা আপনারা এই মাথার মধ্যে মানে অনেক
হেভি শক্ত থাকে ওইটা আমরা ভেতরে দেই। এবং দেখেন এই অক্সফোর্ড আফারগুলো এইভাবে বানানো রাখা হয়েছে, ফিটিং হবে। তো এই দেখতে পাচ্ছেন এটাই দেই। এখানে অনেক টাকার আছে, এটা দিয়ে 100 ডজন মাল হবে, এটা দিয়ে জুতা বানানো সম্ভব। তো এই যে দেখেন সোলানা হয়েছে। এই হচ্ছে কারখানার পরিবেশ, লোকাল কারখানার পরিবেশ। আর এটা হচ্ছে আমাদের ফিনিশ রুম, যেখানে সোলম্যান থেকে যে জুতাটা বানাই আসা হয় ওইটা এখানে ফিনিশ করা হয়, কালার করা হয়। দেখেন এই যে কমপ্লিট জুতা, এটা এখনো কমপ্লিট হয় নাই, কিছু কাজ বাকি। এখানে সুতলা বসানো হবে, কালার করা হবে, ফিনিশ করা হবে। দেখতে পাচ্ছেন এখানে এই যে ফর্মা, এভাবে জুতাগুলো রাখা হয়, এগুলো ফিনিশ করা হবে। এটা হচ্ছে ডক্টর ইনসোল, যেটা অনলাইনের ভাইরাল, এটাকে বলে ডক্টর ইনসোল। এটা অনেক সফট, নরম। আর এটা হচ্ছে বব মোটর, যেটা সোল ঘেঁষার কাজে ব্যবহার হয়। এটা এটার মূল্য হচ্ছে আপনার 8,000 টাকা, 7,000 টাকা, 5,000 টাকা, কোয়ালিটি আছে। আর এটা হচ্ছে একটা হিটার মেশিন, যেটা অনেকে আপনারা কাজে ব্যবহার করে থাকেন, সোল বসানোর কাজে। এটা কানগার জুতার কাজেও ব্যবহার হয় এটা। তো এই হচ্ছে কারখানার পরিবেশ। এরকম 7টা রুম আছে, দেখেন এই যে গুনতে থাকেন, এই যে একটা আটকানো, ওই একটা আটকানো। এটা হচ্ছে গোডাউন, এর ভিতরে সামান রাখা আছে, ওটা না দেখাইলাম। তো যারা দেখছেন ভিডিওগুলো তাদেরকে অসংখ্য ধন্যবাদ, চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। আর এখন দেখতে পারবেন যেগুলো হচ্ছে আফারম্যানের কাজে ইউজ করা হয়, এই কেসিটা দিয়ে হচ্ছে আমরা চামড়া কাটিং করি। অবশ্যই আপনারা বাজার থেকে কেচি আনলে ভালো মানের কেচি আনবেন, কেননা আপনারা যদি ভালো মানের কেচি না আনেন তাহলে আপনার চামড়াগুলো কাটতে গেলে এই কেচির মাথা ক্ষয় হয়ে আসবে, আপনি কাটতে পারবেন না। আর এটা হচ্ছে একটা রাফি, যেটার মূল্য হচ্ছে 400 টাকা। এবং এটা কিন্তু আপনার স্প্রিং ধারার তৈরি, যে কোনো ট্র্যাকের স্প্রিং হোক বা রেল লাইনের পাত হোক, এটা দিয়ে তৈরি করতে হয়। মানে এটা ভালো সর্বোচ্চ লোহা লাগে। এটা যদি আপনার ভালো না হয় চামড়াটা আপনি সিলতে পারবেন না, যেটাকে স্কাবিন বলা হয়। তো ওটা ধার দেওয়ার জন্য একটা সিলি পাথর লাগে। আর আমার হাতে দেখছেন এখন একটা পাঞ্চ, যেইটা আপনারা বিনেই কাজে আপনারা ফুটা করতে পারবেন। এই পাঞ্চটার মূল্য হচ্ছে 100 টাকা, এটাও ভালো মানের কিনতে হয়। আর আমার হাতে যেটা দেখছেন এটা হচ্ছে লঙ্গা। এই লঙ্কাটি দিয়ে আপনার চামড়া যে স্কাবিং করার পর ফোল্ডিং হয় সেই কাজ ইউজ করি। এবং এইটা হচ্ছে বড় লঙ্গা, যেইটার দ্বারা আপনার চামড়াগুলো পিটাই মজবুত করে ধরে রাখতে পারে। এবং এই লঙ্গাটার মূল্য হচ্ছে 200 টাকা। আর এই সিল্লিটার মূল্য হচ্ছে 400 টাকা। ভালো মানের কিনতে হবে, প্রত্যেকটা জিনিস ভালো মানের কিনতে হয়। আর ভিডিও ভালো লাগলে সাবস্ক্রাইব করে শেয়ার করে দেবেন।